বন্ধুরা আজ আমি কথা বলবো ইডেন গার্ডেনের পিচকে নিয়ে। তো আপনারা সকলে জানেন ইডেন গার্ডেন হচ্ছে কেকেআরের নিজের ঘরের মাঠ। তো কেকেআর ইডেন গার্ডেনের প্রায় অনেকগুলো ম্যাচই খেলবে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো ইডেন গার্ডেনের যে পিচ রয়েছে সেই পিচ কিন্তু স্পিন ফ্রেন্ডলি হবে না। তো সেই পিচটা বলিং না ব্যাটিং, তো কোন কাজে লাগবে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা কেকেআরের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা সকলে জানেন কেকেআরের সব থেকে বড় শক্তি হচ্ছে তার স্পিন বলার। কারণ কেকেআরে অনেকগুলো স্পিন বলার রয়েছে, যেমন রয়েছে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা, অনুকূল রয়, মুজিবুর রহমান। 5টি প্রপার স্পিনার রয়েছে। এছাড়া পার্ট টাইমে স্পিনার রয়েছে, যেমন রয়েছে নীতিশ রানা। তো কেকেআরে কিন্তু অনেকগুলো স্পিন বলার রয়েছে। আর আপনারা জানেন গৌতম গম্ভীর কিন্তু স্পিন বলারদের ঘরে বেশি নজরে রাখে। আমরা সকলে ভেবেছিলাম এবছর ইডেন গার্ডেন স্পিন মাঠ হবে, তো কিন্তু স্পিন মাঠ হচ্ছে না। কারণ কেকেআরের যে পিচ তৈরি করে সে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এবছর স্পিন ফ্রেন্ডলি মাঠ হবে না। এবছর যে কেকেআরের ইডেন গার্ডেনের যে মাঠ হবে সেই মাঠ কিন্তু ব্যাট বলিং স্পিন বলিং সবেতে কিন্তু প্রায় সমান সমান। তো ভালো রানও হবে, আর সেই রান কিন্তু আবার ডিফেন্ডও করা যাবে, আবার চেজও করা যাবে। বন্ধুরা এবছর কিন্তু কেকেআরের যে ইডেন গার্ডেন মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু প্রায় 200-200-র উপরে কিন্তু রান হতে পারে। তো কম রানে কিন্তু এবছর ইডেন গার্ডেনে আপনারা দেখতে পাবে না। আর কেকেআরের যে বড় শক্তি স্পিন, তো সেই স্পিন কিন্তু এবছর ইডেন গার্ডেনে কাজে লাগবে না। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান কেকেআর কি এই স্পিন ছাড়া ফাস্ট বোলিং ও ব্যাটিং নিয়ে কি কেকেআর জিততে পারবে? আপনাদের মতামত আপনারা নিজে কমেন্ট করে জানান। তো এরকমই কেকেআরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেকেআরের যদি আপনারা ফ্যান হন আর কেকেআরকে যদি আপনারা জিততে দেখতে চান তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।